আজকে আমরা এসে গেছি পরবর্তী পার্ট নিয়ে, যেখানে আমরা বাকি জায়গাগুলো ঘুরবো। আগের পার্টে আপনাদের দেখিয়েছি আমরা গেছি জাপানিজ টেম্পল, রঙ্গিত ভ্যালি টি স্টেট, আর গেছিলাম ডালি মনাস্ট্রি। আজকে বাকি জায়গাগুলো কভার করছি, দেখুন। আমরা সবাই মিলে চলে এসেছি এখন টিবেটান রিফিউজি সেন্টারে। তো ঘুরে দেখছি, আপনাদেরও দেখাচ্ছি, দেখুন। রঙ্গিত ভ্যালি টি স্টেট থেকে একটু এগিয়ে উপরের দিকে উঠে আসলেই এই টিবেটিয়ান রিফিউজি সেন্টারটা পড়ে। এখানে মূলত শিপ উল দিয়ে বিভিন্ন ধরনের কার্পেট, সোয়েটার, আরও বিভিন্ন ধরনের জিনিস এনারা তৈরি করে থাকেন। দেখুন এখানে উল তৈরি করছেন। এই উলটা শিপ উল, এটা লাদাখ থেকে আসে। আর এখানে এগুলো ন্যাচারালভাবে ডাই করা হয়। বাইরে এখানে ডাই করে এইরকম বাইরে শুকায়। কোন প্লান্ট থেকে বা কোন ফল থেকে কি দিয়ে ডাই করলে কি কি কালার হয় ওখানে লেখা ছিল। আর দেখুন এখানে কি কি কালারের উল অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এটা কিন্তু এখানে ওনারা সেল করেন না। আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম সেল করেন নাকি, কিন্তু ওনারা বললেন এটা শুধু এখানে কার্পেট তৈরির জন্য আর উলেন্স, যেগুলো সোয়েটার টোয়েটার তৈরির জন্য ওনারা ইউজ করে থাকেন। ন্যাচারাল কালার এক্সট্র্যাক্ট করে কী করে এগুলো কালার করা যায়, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কত ধরনের কালার এখানে অ্যাভেলেবেল ছিল আপনারা খালি দেখুন। হ্যাঁ, এই সেকশনটা পুরো হচ্ছে ন্যাচারাল কালারের। আর সাইডে দেখুন এখানে যেমন লেখা আছে শুধুমাত্র এই উলগুলোই কেমিক্যালি কালার করা, বাকি সব ন্যাচারাল। এর পাশেই আছে কার্পেট উইভিং সেকশন। এখানে গিয়ে দেখলাম এনারা কত সুন্দর সুন্দর কার্পেট তৈরি করছেন এই উলগুলো দিয়ে। ফিনিশিং চলছে, কার্পেট রেডি, এবার ফিনিশিং হচ্ছে। এরপর অন্য একটি সেকশনে গিয়ে আমাদের দেখা হলো পাসাং লা নামে একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে। जब भी 1959 में चाइना में तिब्बत कब्जा किया, इस टाइम में आप जैसा यंग टाइम में 23 ईयर्स टाइम में या फर्दर नौकरी किया अभी तक। इस टाइम में दलाई लामा, नेहरू जी, गांधी जी, इंदिरा गांधी के इस टाइम में है। और एज तो बहुत बड़े है, 89 ईयर्स का है। और चश्मा नहीं चाहिए, लाइट भी नहीं चाहिए, और भी आगे देखता है। आगे देखे और अब दोनों जैसा राइस एंड पोटैटो, वेजिटेबल ईट, ऑयल और टी ईट, नो मीट, नो ड्रिंकिंग, नो स्मोकिंग, सिगरेट पीता नहीं, दारू भी पीता नहीं। देखिए दादाजी ने बनाया, आप लोगों को दादाजी ने बनाया। ये ठंडी के टाइम में बहुत कम लगेगा। कल भी एक पीस निकाल दिया, बहुत अच्छा है। আপনারা যারা যারা চান যেখান থেকে অথেন্টিক ড্রেস কিনবেন তাহলে ওখানে This and 89 years further। দেখুন কত সুন্দর বানিয়েছেন। হ্যাঁ, দাদাজি এজ 89 ইয়ার্স, বিউটিফুল। তৈরি করছে। হ্যাঁ, ওনার সঙ্গে কিছুক্ষণ গল্প করে ফটো তুলে ওনার থেকে বিদায় নিলাম। টিবেটিয়ান রিফিউজি সেন্টারে এসে আমরা এখন অর্ডার করে ফেলেছি স্পাইসি রামেন। এই যে সৌরভ নিয়ে বসে আছে, তাহলে টেস্ট করো কেমন বলো। ওয়াও, সি চশমাটা ঝাপসা হয়ে গেছে, দারুণ। এখানে দুটি ফটো এক্সিবিশন সেন্টার আছে, যেখানে যখন তিবেটিয়ানরা এখানে এসেছিলেন তখন তাদের লাইফস্টাইল কেমন ছিল আর কীরকম ব্যবস্থা ছিল, কে কে সেখানে এসেছেন সেই সব ওখানে দেখানো আছে।
এটা হলো ওনাদের শোরুম। এখানে ওনারা যা যা তৈরি করেন, মেটালিক, উলেন্স, কার্পেট, যাবতীয় যা এখানে তৈরি করেন সেগুলোই এখানে বিক্রি। গাড়ি করে যাওয়ার পথেই তেনজিং রকটা দেখে নিলাম, এখানে আর নামলাম না। যদিও আজকে এটা আমাদের প্ল্যান ছিল না, তবুও আমরা আজকে এসে গেছি নাইটিঙ্গেল পার্কে। নাইটিঙ্গেল, দেখুন সোজা রাস্তাটা চলে গেছে নাইটিঙ্গেল পার্কে। তো এই পার্কে আমরা কোনোদিনও যাইনি, শুনেছি, হ্যাঁ ফার্স্ট টাইম যাবো, শুনেছি নাকি খুব ভালো। তো আমরা গিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগবে। চলো মামা যাওয়া যাক। এখন এসে গেছি নাইটিঙ্গেল পার্কে। এই যে টিকিট কাউন্টার, এই যে ঢোকার জায়গা, আর আমাদের দুজনের টিকিট। ঠিক আছে, ব্যাপক ভিউ, দারুণ লাগছে। এর একটা রেস্টুরেন্টও আছে, যাবো আমরা কিছুক্ষণ পরে গিয়ে দেখবো কি পাওয়া যায়। এখানে একটা শিব মন্দির আছে মানে নাইটিঙ্গেল পার্কে, আমরা এখন সেখানেই যাচ্ছি, আপনাদের দেখাবো। সারাদিন ঘোরাঘুরির পর রেস্ট টেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম আরাতে ডিনার করতে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, এখানে সবসময় লাইভ মিউজিক হচ্ছে। আমাদের ডিনারটা এখানেই সেরে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন আমাদের ভিডিও। পছন্দ হলে লাইক কমেন্ট করে দিন, আর সাবস্ক্রাইবটাও প্লিজ করে যাবেন।